আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 11 পৃষ্ঠা 137-এর সময় সম্পর্কিত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমস্যার সমাধান করব। প্রথমে দেখো আছে 1 নম্বরে সেকেন্ডে প্রকাশ করো। সেকেন্ডে যে প্রকাশ করা সেটা হচ্ছে এখানে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে 2 মিনিট সমান 120 সেকেন্ড। এখন এখানে পরেরটা আছে 4 মিনিট সমান কত সেকেন্ড। চলো আমরা এগুলো সমস্যার সমাধান করি। এখন আমরা দেখো 4 মিনিট সমান কত সেকেন্ড সেটা বের করতে বলছে। যদি প্রশ্নে এরকম থাকে তাহলে আমরা কি করব, রাফ খাতায় করে তারপর উত্তরটা শুধু লিখব। তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড আমরা জানি, 1 মিনিট সমান 60 সেকেন্ড। 1 মিনিট সমান যদি 60 সেকেন্ড হয় তাহলে আমরা 4 মিনিট সমান কি হবে, 60-এর সাথে 4 গুণ করলে হবে। 60-এর সাথে যদি আমরা 4 গুণ করি, 4 শূন্য 0, 4 6 24, তাহলে 240। তাহলে 4 মিনিট সমান 240 সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পারছো। পরেরটা কত বলছে, পরেরটা বলছে 12 মিনিট সমান কত সেকেন্ড। তো একই অবস্থায় 1 মিনিট সমান 60 সেকেন্ড, সুতরাং 12 মিনিট সমান কী হবে, 60-এর সাথে 12 গুণ করতে হবে। আমরা যদি 60-এর সাথে 12 গুণ করি, দেখো কত হয়, 2 শূন্য 0, 6 দুগুণে 12, একটা শূন্য দিলাম, 1 শূন্য 0, 6 6, তাহলে কত হইল, 0 2 7, 720। তাহলে 60-এর সাথে 12 গুণ করলে 720 হয়। তাহলে আমরা এখানে কত সেকেন্ড লিখবো, 720 সেকেন্ড। পরের অঙ্কটা দেখো কি বলছে যে 10 মিনিট সমান কত সেকেন্ড। তাহলে আবার একই অবস্থা আমরা কি করব, 60-এর সাথে আমরা 10 গুণ করব। চলো আমরা 60-এর সাথে 10 গুণ করি। 60-এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে কত হয় দেখি, 0 0 0, 6 0 0, অনেক একটা শূন্য দিতে হবে, আমরা তো গুণের নিয়ম জানি। এখন আবার 1 0 0, 6 6, এখন যদি যোগ করি কত হয় দেখো, 0 0 6, তাহলে কত পেলাম, 600। তাহলে এখানে লিখবো 600। পরের অঙ্কটা কি বলছে দেখো, 5 মিনিট সমান কত সেকেন্ড। তাহলে এটা আমরা দুইভাবে করতে পারি। আমরা 10 মিনিট সমান যদি 600 সেকেন্ড হয় তাহলে 5 মিনিট সমান কী হবে, এর অর্ধেক হবে মানে 300 সেকেন্ড। এভাবে লিখতে পারি, একটা শর্টকাট টেকনিক। আর একটা হচ্ছে 60-এর সাথে আমরা 5 গুণ করে বের করতে পারি। চলো আমরা 60-এর সাথে 5 গুণ করে দেখি কত হয়। আমরা যদি 60-এর সাথে 5 গুণ করি তাহলে দেখি কত হয়, 5 শূন্য 0, 5 6 30, 3 দেখো 300 এসছে। তাহলে আমরা 5 মিনিট সমান 300 সেকেন্ড। পরে দেখো 20 মিনিট সমান কত সেকেন্ড সেটা বের করতে বলছে। তাহলে আমরা 1 মিনিট সমান যেহেতু 60 সেকেন্ড, সুতরাং 20 মিনিট সমান কী হবে, 60-এর সাথে 20 গুণ করতে হবে। চলো আমরা 60-এর সাথে 20 গুণ করি দেখি কত হয়। আমরা 60-এর সাথে যদি আমরা 20 গুণ করি, আমরা আলাদা রাফ করে তারপর উত্তরটা লিখব। 0 0 0, 6 0 0, দ্বিতীয় পর্যায়ে একটা শূন্য দিব। এখন 2 শূন্য 0, 6 দুগুণে 12, তাহলে কত হয়, 0 0 2 1, 1200। তাহলে 60-এর সাথে 20 গুণ করলে 1200 সেকেন্ড হয়েছে আমাদের। আশা করি এই যে মিনিটকে সেকেন্ডে রূপান্তর করার যে সিস্টেমটা সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 2 নং অঙ্কের সমাধান করব। 2 নং অঙ্কে বলা আছে দিনে প্রকাশ করো, অর্থাৎ এখানে ঘন্টা দেওয়া আছে এবং সপ্তাহ দেওয়া আছে, এগুলোর দিনে প্রকাশ করতে বলছে। প্রথমে একটা দেওয়া আছে দেখো, 48 ঘন্টা সমান 2 দিন, একটা দেওয়া আছে। আমরা নর্মালি জানি কি 24 ঘন্টা সমান 1 দিন, সুতরাং 48 ঘন্টা সমান 2 দিন। এখন বাকিগুলো আমরা বের করব। চলো আমরা বাকিগুলো দিনে প্রকাশ করি। আমরা এখন 2-এর অঙ্কগুলো করব, অর্থাৎ ঘন্টাগুলোকে দিনে প্রকাশ করব। ঘন্টাগুলোকে যদি দিনে প্রকাশ করতে যায় প্রথমে আমাদের জানতে হবে 1 দিন সমান কত ঘন্টা। আমরা জানি 24 ঘন্টা সমান 1 দিন। এখন বলছে 72 ঘন্টাকে দিনে প্রকাশ করতে বলছে। তাহলে চলো আমরা এটাকে রাফ করে তারপর এখানে সমাধান করি। এখানে আমরা যদি রাফ করি, আমরা জানি 24 ঘন্টা সমান 1 দিন। তাহলে 24 ঘন্টা সমান যদি 1 দিন হয়, এখানে চাইছিল 72 ঘন্টা, তাহলে সুতরাং 72 ঘন্টা সমান এই 72-এ 24 দিয়ে ভাগ করতে হবে। 72-এ যদি আমরা 24-এ ভাগ করি তাহলে আমরা জানি 3 24 72, অর্থাৎ 24 দিয়ে 72-এ ভাগ করলে ভাগফল হয় 3। তাহলে আমরা কত পেলাম, 3 দিন। তাহলে 72 ঘন্টা সমান কত দিন, 3 দিন।
আমরা এখানে 3 দিন লিখব। পরের অঙ্কটা হচ্ছে 120 ঘন্টা সমান কত দিন সেটা বের করতে বলছে। একই সিস্টেমে আমাদের কাজ করতে হবে। আমরা যদি লিখি 24 ঘন্টা সমান 1 দিন, অর্থাৎ আমরা 24 দিয়ে 120 এর ভাগ করলেই বাইর হবে। তাহলে 120 ঘন্টা সমান কি হবে? 120 এর 24 দিয়ে ভাগ দিলে কি কত হয়? আমরা যদি এভাবে ভাগ করি 24 দিয়ে 120 এর, 24 120 এর মধ্যে কয়বার যা? 24 120 এর মধ্যে 5 বার যা। 4 5 20 0 হাতে এসে 2, 5 2 10 আর 2 12। তাহলে আমরা ভাগফল পেলাম কত? 5। তাহলে কত দিন? 5 দিন। তাহলে 120 এর যদি 24 দিয়ে ভাগ করলে ভাগফল পেয়েছি 5 দিন। তাহলে আমরা এখন কত দিন লিখব? 5 দিন। আশা করি বুঝতে পারছো। পরের অঙ্কটা দেখো 2 সপ্তাহ সমান কত দিন সেটা বের করতে বলছে। আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে 1 সপ্তাহ সমান যদি 7 দিন হয়, তাহলে সুতরাং 2 সপ্তাহ সমান কি হবে? 7 এর সাথে 2 গুণ করতে হবে। 7 এর সাথে 2 গুণ করলে কত হবে? 14 দিন। তাহলে 2 সপ্তাহ সমান কত দিন পেলাম? 14 দিন। তাহলে আমরা এখানে লিখব 14 দিন। পরের প্রশ্নটা 3 সপ্তাহ সমান কত দিন? ঠিক সেম একইভাবে আমরা সমাধান করব, রাফ করব, যে 1 সপ্তাহ সমান 7 দিন। আমি কিন্তু এখানে রাফ করতেছি, উত্তরটা কিন্তু ওই জায়গায় লিখব। সুতরাং 3 সপ্তাহ সমান 7 গুণন 3 দিন। 3 সাথে কত? 21 দিন। তাহলে 3 সপ্তাহ সমান কত দিন পেলাম? 21 দিন। আমরা এখানে 21 দিন লিখব। পরের প্রশ্নটা হচ্ছে 4 সপ্তাহ সমান কত দিন? একই সেম অঙ্ক আমরা রাফ করি, যে 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে কত সপ্তাহ হয়েছে? 4 সপ্তাহ। তাহলে সুতরাং 4 সপ্তাহ সমান 7 গুণ 4 দিন। তাহলে 4 সাথে কত? 28 দিন। তাহলে আমরা 4 সপ্তাহ সমান কত দিন পেলাম? 28 দিন পেলাম। তাহলে আমরা এখানে কত দিন লিখব? 28 দিন লিখব। আশা করি তোমরা ঘন্টা এবং সপ্তাহকে দিনে প্রকাশ করার যে নিয়মটা সেটা তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা এই সময় সম্পর্কিত অঙ্কগুলো, অর্থাৎ 137 পৃষ্ঠার 1 ও 2 নং যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পারছো। যদি তোমরা এই অঙ্কগুলো সঠিকভাবে বুঝে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। এবং যদি কোনো অঙ্ক না বুঝো তাহলে অবশ্যই কমেন্টস করবা, তাহলে আমি কমেন্টসে রিপ্লাই করার চেষ্টা করব। তা আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।